আজ আমরা পড়ব রাশিবিজ্ঞান। আজ আমরা পড়ব রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। দেখো, একটা তথ্য দেওয়া আছে। কি তথ্য বা ডাটা দেওয়া আছে? একটা ক্লাসের ছাত্র সংখ্যা 12 জন আছে। ছাত্রের উচ্চতা 12 জনেরই দেওয়া আছে সেন্টিমিটার 140, 150, 130, 120, 135, 140, 150, 135, 145, 150, 135, 112, 120। মানে 12 জনেরই 12টা ডাটা দিয়ে আছে, 12টা ইনফরমেশন দিয়ে আছে তাদের উচ্চতা কত বটে। এবারে এদের মধ্যে, এই ডাটাটার মধ্যে আমি গড় বার করাবো। তো এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটায় এই ডাটাটাকে, এই যে পুরা উচ্চতাটা আছে, সবারই যে উচ্চতাটা আছে, ওই সংখ্যাটাই রিপ্রেজেন্ট করবে। কি করবে? প্রেজেন্টেটিভ হবে। ওই নাম্বারটা রিপ্রেজেন্টেটিভ হবে কার? এই উচ্চতাগুলোর। আবার দেখা গেছে যে ওই যে রিপ্রেজেন্টেটিভ হবে, সেই রিপ্রেজেন্টেটিভটা কি হবে না, মোটামুটি এই ডাটাটার মাঝখানে প্লেসিং হবে তার। হ্যাঁ, ডাটাটা যদি আমি ক্রমানুসারে সাজাই, হয় ঊর্ধ্বক্রমানুসারে অ্যাসেন্ডিং অর্ডারে, ইয়া ডিসেন্ডিং অর্ডারে নিম্নক্রম অনুসারে, অধক্রম অনুসারে, তো আমরা দেখব যে রিপ্রেজেন্টেটিভটা হবে, যেটা এই পুরা ডাটাটাকে রিপ্রেজেন্ট করবে, মোটামুটি মাঝ বরাবরে হয়। বুঝছো? সেন্টার পজিশনে হয়। তো সেই ডাটাটাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে এই দিয়া হওয়া ডাটাটা, যে ডাটাটা আছে, সেই ডাটার মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি। মানে এই ডাটাটার একটা সংখ্যা রিপ্রেজেন্ট করবে, যেটা সেইটা মাঝ বরাবরে থাকবে যদি ওটাকে, এই ডাটাটাকে প্লেস করা হয়, মোটামুটি মাঝ বরাবরে থাকবে। আর সেইটাকে, এই ডাটাটার কি বলা হবে, এই তথ্যটার কি বলা হবে না, মধ্যগামী মাপক, মেজারমেন্ট অফ সেন্টার অফ টেন্ডেন্সি। মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি। ঠিক আছে? এই নাম্বারটা ফাইন্ড আউট করতে 3 টাইপের হয়। কি হয়? মধ্যগামী মানে মধ্যগামী মাপক যেটা বলছি, যেটা রিপ্রেজেন্ট করছে এই পুরা সংখ্যাটার, তাকে আমরা কি বলছি? 3 টাইপের হয়, 3 ধরনের। একটাকে বলছে কি গড়, মানে মিন। দ্বিতীয়টাকে বলছে মধ্যমা, বা মিন। মিডিয়ান। আর তৃতীয়টাকে বলছে সংখ্যাগুরু মান।
গুরু মান বা মড। তাহলে কি বুঝলাম, একটা ডাটা দেওয়া থাকবে, যেমন একটা ক্লাসের 12 জন দেওয়া আছে, 12 জনেরই 12 টার্মের তার উচ্চতা দেওয়া আছে। তো সেটার কি হবে না, মধ্যে এমন একটা সংখ্যা হবে যেটা এই পুরা ডাটাটাকে রিপ্রেজেন্ট করবে। আর সেটা মোটামুটি ওই যদি এই সংখ্যাটাকে, এই ডাটাটাকে প্লেস করা হয় সংখ্যা রেখার উপরে বা ঊর্ধ্বক্রম অনুসারে বা নিম্নক্রম অনুসারে সাজানো হয়, মোটামুটি মাঝখানে থাকে, সেইটাকে কি বলে, এই ডাটাটার মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি। ওকে, এই মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সিটা কি হয় না, তিনটা হয়। একটা হচ্ছে গড় দিয়ে মাপা যাবে, মাধ্যমা দিয়ে, আর সংখ্যাগুরু মান দিয়ে। ওকে, আমরা গড় দিয়ে আজকে বলবো। গড় বা যৌগিক গড়, অ্যারিথমেটিক মিন। যেমন ধরো দুটা উচ্চতা নিলাম, দুটা বাচ্চার, দুটা স্টুডেন্টের উচ্চতা নিলাম। একটার উচ্চতা, তার মানে কি, একটার উচ্চতা হচ্ছে 140, আর একটার উচ্চতা হচ্ছে 150। ঠিক আছে, তো দুটাকে আমরা কি করব, প্লাস করব। কত পাবো না 290। আর সংখ্যা কোটা, তো স্টুডেন্ট কোটা হচ্ছে দুটা, তাহলে এদের গড় কোটা হবে, মানে অ্যারিথমেটিক গড় বা যৌগিক গড়, গড় কোটা হবে, গড় কত হবে না 150/1+1, মানে হচ্ছে 290/2, মানে হচ্ছে 145 সেন্টিমিটার। হলো, দুজনের গড় হচ্ছে, দুজনের, দুটাকে দুটাকে যোগ করলাম, ভাগ করলাম। ওকে, তথ্যটা দেয়া থাকে যে ছাত্র সংখ্যা n, আর n তার মানে n নাম্বার ছাত্রের উচ্চতা হবে কি, ধরলাম একটা হচ্ছে x, প্রথমটা x1, দ্বিতীয়টা x2, তৃতীয়টা x3, এরকম ভাবে হবে। এনটা সংখ্যা, এন সংখ্যক ছাত্র, তার মানে ভ্যালু কোটা হবে, পদ কোটা হবে, একটা দুটা তিনটা এইভাবে যাবে, কত এক্স এন বলবো। ওকে, তাহলে এদের সামেশন কত হবে, মানে যোগফলটা কত হবে না x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে হবে, প্লাস এক্স এন। এটা হবে সামেশন কিসের না, ছাত্রের উচ্চতার টোটাল। কতগুলো ছাত্র বটে, ছাত্র হচ্ছে এন সংখ্যক। ওকে, এক্স দিয়ে প্রকাশ করছি, মানে ভেরিয়েবলটা এক্স, তাহলে এটাকে, এর গড়টাকে আমি কি লিখবো, যৌগিক গড়টাকে কি লিখবো, এক্স বার দিয়ে লেখা হয়, এক্স বার দিয়ে লেখা হয়। ওকে, ইকুয়ালটি কি হবে, মানে উচ্চতার যৌগিক গড়, উচ্চতাগুলো এক্স দিয়ে প্রকাশ করেছি, x1 x2 x, এই জন্য এক্স বার লিখছি। আর এটা তাহলে 1/n, x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে সবগুলো হবে xn। এবারে xn, n সংখ্যক যে উচ্চতা আছে, 1 2 3 4 ডাটাটা আছে, সেইটার সামেশন, এটাকে কি করবো, এটা যোগ, তো আমরা এইভাবে এটাকে লিখা হয় কিরকম, এটাকে সিগমা বলে, বুঝেছ। আর 1 2 3 এইভাবে করে n তম আছে, তাহলে আমি ওটাকে যদি এরকম করে দিই এক্স আই, আর আই মানেটা হচ্ছে 1 2 3
এন পর্যন্ত 1 থেকে এন। তার মানেটা কি হলো, এক্স বার মানে যৌগিক গড় কার উচ্চতার, হ্যাঁ, ইকুয়াল টু 1/n সিগমা, এটাকে বলা হয় সিগমা। সিগমা এক্স আই, যেখানে আই ইকুয়াল টু 1 থেকে n। ওকে, ক্লিয়ার? তার মানে যদি n সংখ্যক থাকে ছাত্র, প্রত্যেক ছাত্র মানে তাহলে এক্স যে উচ্চতাটা হবে কোটা হবে, এনটা হবে। একটাকে ধরছি x1, ফের দ্বিতীয়টাকে x2, তৃতীয়টাকে x3, এইভাবে যাবে। তাই xn পর্যন্ত হবে, সেটা যোগ করলাম, যোগ করে সামেশন করে এটা এইভাবে প্রকাশ করা হয়। তাহলে উচ্চতার কি হলো, যৌগিক গড়। ওকে, এরকম ডাটা হতে পারে, এরকম তথ্য হতে পারে যে x1 উচ্চতা, x1 উচ্চতা করে f1 ছাত্র আছে। ওকে, x1 উচ্চতা করে কতগুলো ছাত্র আছে, f1। তার মানে f1 ছাত্রের প্রত্যেক জনেরই x1 করে উচ্চতা আছে। তার মানে x1 ছাত্রের টোটাল কত উচ্চতা হবে, টোটাল উচ্চতাটা, বা f1 ছাত্রের উচ্চতার ওয়েটেজ কত হবে না, f1 ইন্টু f1। প্রত্যেকটা ছাত্রের উচ্চতা হচ্ছে x1, আর f1 ছাত্র সংখ্যা আছে ধরিয়েছি। তাহলে f1 ছাত্রের উচ্চতা, টোটাল উচ্চতা কত হবে, দুটার গুণ হবে। যেমন দুটা যদি 2 সেন্টিমিটার করে একটা ছেলার আছে, ধরো 3টা ছেলা, 3টা ছাত্র, তো টোটাল কত মানে উচ্চতা হবে, টোটাল লম্বাটা কত হবে, 3 দুগুণে 6 হবে। তার মানে 3 জনের ওয়েটেজ কি না, উচ্চতার ওয়েটেজ 6, এই ধরনের ব্যাপারটা। ধরলাম আবার একটু উচ্চতা করে f2 ছাত্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে f2 ছাত্রের উচ্চতার ওয়েটেজটা কত হবে, x2 f2। এরকম ধরো x3 উচ্চতা করে ছাত্র আছে f3, তাহলে f3 ছাত্রের টোটাল উচ্চতা কত হবে, x3 f3। তাহলে ধরছি যে এটা 1 2 3 এইভাবে ধরলাম, xn উচ্চতা করিয়ে fn ছাত্র আছে। তাহলে fn ছাত্রের টোটাল উচ্চতা কত হবে, xn fn। ওকে, মাঝখানের গিলা ধরলাম না, যত খুশি করতে পারো, এটা একটা জাস্ট জেনারেল ফর্মুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওকে,
তাহলে টোটাল উচ্চতা একটা, মানে এত F1 ছাত্র সংখ্যা আছে, প্রত্যেকেরই উচ্চতা হচ্ছে x1 করে, তাহলে টোটাল হচ্ছে কত উচ্চতা অ্যামাউন্টটা x1 F1, এইভাবে বার করে নিলাম। এরপর এটা প্লাস করো, এটা প্লাস করো, কারণ উচ্চতারই তো আমি গড় বার করাবো, তাহলে প্লাস করলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্লাস করলে, প্লাস করে যেটা পাবো, প্লাস করে না, প্লাস করে মানে এটাকে এটাকে যদি বাড়াতে যাই, তাই আমি ধরলাম এক্স আই এফ আই ধরছি। ঠিক আছে, আর এটা সামেশনটা এরকম করে দিচ্ছি। ওকে, কারণ এটা সামেশনের সিগমা হচ্ছে, সামেশনের F1 F2 F3 যতগুলো আছে সেইটাকে ধরছি, মানে এই সিরিজটাকে ধরছি এফ আই। তাহলে পুরাটা সংখ্যা, ছাত্র সংখ্যা সামেশন কত হবে, এটা হবে। তাহলে ছাত্রের উচ্চতার যৌগিক গড়, ছাত্রের উচ্চতার যৌগিক গড় কত হবে না এক্স বার ইকুয়াল টু সিগমা এক্স আই ইন্টু এফ আই ডিভাইডেড বাই ছাত্রের সংখ্যা, টোটাল ছাত্রের সংখ্যাটা কত সিগমা এফ আই। এটা কি বার করাইলাম আমরা, ছাত্রের উচ্চতার যৌগিক গড়, অ্যারিথমেটিক মিন। এখানে F1 ছাত্রের ওয়েটেজ বার করা হয়েছে, বুঝেছ? F1 ছাত্রের টোটাল ওয়েটটা, এই টোটাল উচ্চতাটা বার করা হয়েছে কিভাবে না x1 মাল্টিপ্লাই করে। ঠিক আছে, তো এই জন্যে এই এটাকে কি বলা হয়, এই মিনটাকে বলা হয় ওয়েটেড মিন বা ভার যুক্ত গড়। ঠিক আছে, ভারযুক্ত গড়। এখন একটা দেখি এক্সাম্পল দিয়ে, এরকম একটা ডাটা দেয়া আছে, হ্যাঁ, যেখানে বলা আছে যে 50টা বক্স আছে, বুঝেছো, বক্সা 50টা বক্স আছে, প্রত্যেকটা বক্সে বিভিন্ন ধরনের আম আছে। ঠিক আছে, তার একটা ডাটা দিয়েছে, কিরকম ডাটাটা দিয়েছে যে 50টা থেকে 52টা আমের সংখ্যা আছে, কোটা বাক্সাতে, 6টা বাক্সাতে আছে। হ্যাঁ, এরকম একটা সমস্যা দেওয়া আছে যে 6টা বাক্সা আছে যেটাতে 50টা থেকে 52টা আম আছে, 14টা বক্স আছে যেটাতে 52টা থেকে 54টা আম আছে, 16টা বক্স আছে যেটাতে 54টা থেকে 56টা বক্স আছে, আম আছে, 9টা বক্স আছে যেটাতে 56টা থেকে 58টা আম আছে, 5টা বক্স আছে যেটাতে 58টা থেকে 60টা আম আছে। মানে এটা বোঝা যাচ্ছে না, যেমন 6টা বক্সে 51টা আছে কি 50টা আছে, মানে এটা কিছু বোঝা যাচ্ছে না। মানে কি, একটাতে হয়তো 52টা আছে, একটাতে 51টা আছে, একটাতে 3টাতে 50টা আছে, এই ধরনের। কিন্তু এই রেঞ্জটা দিয়ে আছে, একটা রেঞ্জ আছে, এর মধ্যেই এই 6টাতে, এর বেশি থাকবে না। আর এটা তো সবগুলাতে এই মধ্যেই থাকবে। তার মানে এটা কি, এটা একটা রেঞ্জ দিয়ে আছে, তার মানে এটাকে কি করেছে, ক্লাসে পরিণত করেছে, শ্রেণীতে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, আর সেই শ্রেণীটার দৈর্ঘ্যটা 50টা থেকে 52টা, তার মানে বড়টা মাইনাস ছোটটা করলেই তার রেঞ্জটা পাওয়া যাবে 2। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখো 2 হবে। তো দুটো আছে, দুটা যখন নাম্বার আছে দেওয়া, তাহলে 6টা বাক্সে আমি 6 দিয়ে 50টা করব, 6 ইন্টু 50টা করব না 6 ইন্টু 52টা করব। এই জন্য এই দুটার মাঝখানে একটা বার করা হয়, কি বার করা হয়, দুটা ভ্যালুর একটা
মাঝের একটা ভ্যালু, মধ্যখানে মধ্যস্থলের একটা ভ্যালু বার করা হয়, যেটাকে আমরা বলি শ্রেণীর মধ্যক। বুঝছো, এটা শ্রেণীর মধ্যক। আমের এই সংখ্যা পাচ্ছি, তো আমের এই সংখ্যা পাচ্ছি, সেই জন্য আমের সেইটাকে ভ্যারিয়েবল, সবগুলো ভ্যারিয়েবল, এই জন্য এক্স আই নিয়ে সেটাকে লিখছি। ওকে, তাহলে এটাকে মধ্যকটা দিয়ে আমি বার করাবো অঙ্কটা। আমের গড় বার করাবো, যৌগিক গড় বার করাবো। তাহলে এইভাবে ডাটাটা দেওয়া যদি থাকে, দুটা রেঞ্জে দেওয়া থাকে, তাহলে প্রথমে আমাকে এটার মধ্যকটা বার করাতে হবে, এই শ্রেণীটার মধ্যকটা বার করাতে হবে। ওকে, কি করে বার করাবো? বড়টা প্লাস ছোটটা, মানে দুটার যোগফল ডিভাইডেড বাই 2 করে দাও, তার মানে মাঝ বরাবর বেরাবো। এটার ক্ষেত্রে কি 50 প্লাস 52, মানে লো ভ্যালু প্লাস হাই ভ্যালু ডিভাইডেড বাই 2। ওকে, যা আসবে সেইটা এখানে পুট করো। 50 প্লাস 52 কত হবে? 102 ডিভাইডেড বাই 2, মানে 51। ওকে, সিমিলারলি এটাও হবে 52 প্লাস 54, মানে 106। 106 2 দিয়ে ভাগ যদি করো, তাহলে কত হবে? 53। এটা কি হবে? এটা 55 হবে। কি করে হবে? 110 ডিভাইডেড বাই 2, এটার 114। 114 মানে 57 হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? 58 প্লাস 60, তার মানে 18, মানে 59 হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, যে বড়টা প্লাস ছোটটা ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে মধ্যকটা পাওয়া গেল। করেসপন্ডিং মধ্যকটা পাওয়া গেছে। 6টার জন্য মধ্যকটা হবে 51, 14টার জন্য মধ্যক 53। হ্যাঁ, মানে ওকে, আমি কি করব, এটাকে আমাকে সামেশন করতে হবে। মানে কোয়ান্টিটিটা পেলাম, তার মানে এটা যখন পেলাম, তাহলে 6 দিয়ে, তার মানে এক্স আই। এবারে যদি আমি এক্স আই ইন্টু এফ আই করি, তাহলে কত পাবো? 6 ইন্টু 51। 6 ইন্টু 51 কত হয়? 306। 14 ইন্টু 53 কত হবে? 742 হবে। ষোলো ইন্টু 55, মধ্যকটা প্লাস এই মধ্যকটা ইন্টু বক্সের সংখ্যা, এটা কত হবে? এটা হবে 880 হবে। গুণ করলে পাবে। 9 ইন্টু 57, এটা কত হবে? 513 হবে। এটা 5 ইন্টু মধ্যক কত হবে? 295 হবে। এবার একটা জিনিস দেখো, এখানে এফ আই ইন্টু এক্স আই ইন্টু এফ আই পেয়েছি, তার মানে টোটাল আমটা পেয়েছি। 6টা বক্সে মধ্যক দিয়ে গুণ করে দিলাম, টোটাল আমটা পেলাম। হ্যাঁ, সিমিলারলি সবগুলাই হলো। এই আমগুলাকে তাহলে অ্যাড করতে হবে। এই আমগুলাকে অ্যাড করব, তার মানে কি হবে? এই আমগুলার অ্যাড মানেটা কি হচ্ছে? সাম অফ এক্স আই ইন্টু এফ আই, মানেটা কত হবে? অ্যাড করলেই পাওয়া যাবে। এটা যদি অ্যাড করা হয়, তাহলে কত পাবো? 2736 পাবো। বুঝেছ? 2736 নম্বর আম। ওকে, বক্স সংখ্যা কত? বক্স সংখ্যা মানে সাম অফ এফ আই, এটা কত পাবো? এটা যদি করো, তাহলে দেখবে 50 পাবে।
ওকে, তাহলে আমের সংখ্যার যৌগিক গড় কত আমরা কি জানি? আমের সংখ্যার যৌগিক গড়টা হবে তাহলে ওই ফর্মুলা সাম অফ এক্স আই এফ আই সাম অফ এফ আই মানে টোটাল আম ডিভাইডেড বাই টোটাল বাক্সা। তবে তো অ্যাভারেজ গড় কত, গড়ে কোটা আম থাকবে বাক্সাতে, মানে 2736 ডিভাইডেড বাই 50 কত পাবো? ভাগ করলে পাওয়া যাবে 54.72। কি করলাম আমরা? যদি এই ধরনের রেঞ্জ দেওয়া থাকে আর বক্সের সংখ্যা দেওয়া থাকে তাহলে এটাকে মধ্যকটা বার করা দেবে, মধ্যকটা দিয়ে বক্সের সংখ্যাটা বার করাইলো। এটা আমি আম নিয়ে বললাম। যদি ইলেকট্রিসিটি বিল হতো তার মানে কি, পরিবার যে ছোট পরিবারে এই রেঞ্জের ইলেকট্রিসিটি মানে খরচা করে, তার মানে এটার মধ্যকটা বার করাবো, তাই টোটাল ইলেকট্রিসিটি ইউনিটটা পাবো। 14টা পরিবারে এই রেঞ্জের এত থেকে এত ইউনিট পর্যন্ত ইউজ করেছে, তার মানে এটার মধ্যকটা বের করে তার মাল্টিপ্লাই করবো না, 14টা পরিবারে এত ইউনিট কনজিউম করেছে, খরচ করেছে। সিমিলারলি হবে, টোটালটা বার করাবো, হয়ে যাবে। ধরো কোনো ক্লাসের হাইটটার রেঞ্জ দিয়েছে এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার, এতগুলা ছাত্রর উচ্চতা, এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার, এত ছাত্রের উচ্চতা, তার মানে কি এটার মধ্যকটা বার করাবো, এই শ্রেণীটার মধ্যকটা বার করাবো, আর মধ্যকটা দিয়ে ছাত্রের সংখ্যা গুণ করে দিব, আর তার যোগ করব, যোগ করে যোগফল ডিভাইডেড বাই টোটাল ছাত্র সংখ্যাটা পাবো। তাহলে ছাত্রের গড়, এই ছাত্রের যৌগিক গড় কিসের না উচ্চতার পাবো, বাস। ওকে, এইখানে এই যে পদ্ধতিটা হলো, এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। এই পদ্ধতিটার কি নাম বটে? ডাইরেক্ট পদ্ধতি, ডাইরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, এই পদ্ধতিটাতে একটু কি প্রবলেম আছে। এই পদ্ধতিটা ডাইরেক্ট পদ্ধতিটাতে দেখা যাচ্ছে যে মধ্যটা যদি বড় হয়, এর ভ্যালুটা যদি বড় হয়, তাহলে তাদের মাল্টিপ্লিকেশন গুণফলটাও বড় হবে, প্রত্যেকটার গুণফলটা বড় হবে। গুণফলটা যদি বড় হয় তাহলে তাদের যোগফলটা পুরো সামেশনটা বড় হবে। হ্যাঁ, তো এই পদ্ধতিটাকে অ্যাভয়েড করার জন্য দুটা পদ্ধতি ডেভেলপ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাজিউম মিন, মানেটা কি? কল্পিত গড়, ঠিক আছে? বা এটাকে আবার শর্ট মেথডও বলে। হ্যাঁ, শর্ট মেথড। আবার এটাকে বলে ডেভিয়েশন মেথড বা বিচ্যুতি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি। শর্ট মেথড মানে হচ্ছে সংক্ষিপ্ত, যাই নাম দাও না কেন। হ্যাঁ, এটাতে কি করা হয়? এটাতে এই যে মধ্যকটা বার করা হয়েছে, যে কোনো একটা মধ্যককে, যে কোনো একটা 51 করে 53, যে কোনো একটা মধ্যককে, যতই হোক না কেন, মধ্যককে একটা ভ্যালু ধরবো। কি ধরবো? সেই ভ্যালুটাকে নাম দিব এ। মানেটা হচ্ছে, এটাই হচ্ছে অ্যাজিউম মিন। একটা ভ্যালুকে ধরবো, যে কোনো একটা ভ্যালুকে, সেটাকে দিয়ে প্রকাশ করব। ওকে, আর
এ দিয়ে প্রত্যেকটা মাধ্যককে আমি কি করব, মাইনাস করে দেব। ওকে, এই প্রত্যেকটা মধ্যকে মাইনাস করে দেব, যে রেজাল্ট আসবে মানে মাইনাস বিয়োগ ফলটা আসবে সেইটাকে আমি নাম দিব ডি, মানে সেটাকে বলবো ডেভিয়েশন বা বিচ্যুতি। ওকে, যে নতুন পদ্ধতিটার কথা বলছি সেই পদ্ধতিটা কিছু নয়, একটা ভ্যালুকে মাঝের একটা ভ্যালুকে আমি ধরব, ধরব, বুঝেছ? আর সেটাকে কি করবো, সেই ভ্যালুটা দিয়ে প্রত্যেকটাকে মাইনাস মধ্যকে মাইনাস করে দিব, যেটা আসবে সেইটাকে আমি কি বলবো, বিচ্যুতি বলবো, ডি বলবো। ওকে, সেইটাকে আমি কি বলবো, বিচ্যুতি বলবো। বিচ্যুতি সেটাকে আমি কি মানে ডি দিয়ে প্রকাশ করছি, ডি আই বলছি। আর ওটা কি হবে তাহলে, এই হরাইজনটা যখন এক্স মানে এটা হবে এক্স আই, মধ্যকটা আমি এক্স আই ধরেছি, তো এক্স আই মাইনাস এ করব, যা ভ্যালু হবে সেটা লিখবো প্রত্যেকটার ক্ষেত্রে। দেখা যাক কি পাওয়া যায়। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমি যদি ধরি, এটার ক্ষেত্রে আমি ধরলাম যে কোনো একটাকে ধরতে পারো, 53 ধরো, হ্যাঁ, এর ভ্যালু 53 ধরো, 55 ধরো, আমি এই ক্ষেত্রে ধরছি 55 কে এ ধরেছি, বুঝেছো? তো 55 কে প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস করে দিব, তাহলে 51 মাইনাস 51, প্রথম মধ্যকটা 51 মাইনাস 55 কত হবে, মাইনাস 4 হবে, ছোট হয়ে গেল, ঠিক আছে। 53 মাইনাস 55 কত হবে, মাইনাস 2 হবে। আবার এই লাইনটার জন্য 55 মাইনাস 55, আমি বলেছি সবগুলাকেই করবো, সবগুলাকেই ওই নাম্বারটা দিয়ে মাইনাস করব, এটা 0 হয়ে যাবে। এটার জন্য কত হবে, 53 এই 57 মাইনাস 55, তার মানে 2 হবে। এটার ক্ষেত্রে 59 মাইনাস 55 এ মানে +4 হবে। এই মানটা তো ছোট হলো, এর ভ্যালুটা দেখো ছোট হলো কি না হলো, এই ভ্যালুটা থেকে তো প্রত্যেকটাই ছোট ছোটই হলো রে বাবা, ঠিক আছে। এরপরে কি করব, এই ডেভিয়েশন এটার নাম দিয়েছি, এই ডেভিয়েশনটাকে বক্স সংখ্যা দিয়ে যে সংখ্যাটা এফ আই ধরছি সেইটাকে মাল্টিপ্লাই করব। কি করব তাহলে, এইটাকে ডি আই ইন্টু এফ আই এর ভ্যালুটা বার করাবো। কত বাইরাবো, এখানে 6 মাইনাস ইন্টু -4 মানে -24 -2 ইন্টু 14 -28, 0 ইন্টু 16 কত হবে 0, 9 ইন্টু 2 কত হবে 18, 5 ইন্টু 4 কত হবে 20 হবে 20। তো ছোট হলো, এটার মাল্টিপ্লিকেশন বড় হয়েছিল, এটা ছোট হয়ে গেল। এইবারে এইটার আমি যোগফল করব, ডি আই মানে সাম ডি আই এফ আই কত হবে, তো যোগটা করো, সিধাই যোগ করো, -24 -28 কত হবে, এটা -52, 52 থেকে 20 মাইনাস হাটাও, তাহলে 32 থাকে, 32 থেকে 18 হাটাও, কত থাকবে -14 থাকবে। -14, ঠিক আছে।
এফ আইটার সাম কত হবে? এটা 50 হবে। দেখো এটা দিয়াই ছিল, 50টা বক্স দেওয়া আছে, আর মানে বক্সে কতগুলা বক্সে কত আম আছে, এটা ডাটাটা তো দিয়াই আছে। ওকে, তাহলে ডিআইএফআই তার সাম পেয়েছি, তার মানে ডেভিয়েশনের গড়, এটাকে তাহলে ডেভিয়েশনের গড় হিসাবে ধরি। এটা নতুন টার্ম হইল ডেভিয়েশনের গড়। হ্যাঁ, ডেভিয়েশন মানে বিচ্যুতির গড় বলবো এটাকে, বিচ্যুতির গড়। কি হবে না, ফর্মুলাতে ওই টোটাল বিচ্যুতি হলো, টোটাল বিচ্যুতি সাম এফআই, এফআই দুটার ভ্যালু বোঝাও, -14/50। ওকে, ইকুয়াল টু মাইনাস, এটা কত হবে? ভাগ করলে 0.28 পাবে। ওকে, বিচ্যুতির গড়, তো এটাকে আমি ডিআই দিয়ে, যেমন এক্স, এক্সের গড়টা কি এক্স বাদ দিয়ে করেছিলাম, তাহলে ডি এরটাকে কি করবো, ডি বার দিয়ে করব। ওকে, এটা পেলাম। এরপরে একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি না, এক্স শ্রেণীর, তো এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার হয়। প্রমাণ করে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আগে এটা দেখে নাও। তার মানে এ কি ধরেছি আমি, এ 55 ধরেছি, প্লাস ভ্যালু বাইরে কত, ডি বারের -28, মানে কত হবে, এটা যদি করা হয় 54.72 হবে। ঠিক আছে, তার মানে আমের গড় বা আমের যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিনটা কত পেলাম, 54.72। ওকে, এটাতে কিন্তু এটা তো, এই পদ্ধতিটা তো মধ্যক পর্যন্ত করতেই হবে, এই পার্টটা করতেই হবে, এই পার্টটা করতেই হবে, শুধুমাত্র এই পার্টটা করলাম না, এটাকে ছোট করে দিলাম, বুঝেছো? ডাইরেক্টে আমি একসাথটা পাচ্ছিলাম, তো ডাইরেক্টটা না করে ওটাকে ডেভিয়েট হিসাবে এটা করলাম। ওকে, এবার আর এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস দেখাচ্ছি। আমি বললাম যে এক্স বার ইকুয়াল টু হবে এ প্লাস ডি বার। কি করে হচ্ছে দেখো, এটা কি হয়েছিল, সামেশন সামেশন ডি আই এফ আই বাই সামেশন এফ আই। ওকে, তো ডিআই মানেটা আমরা কি ধরেছি, ডিআই মানে এক্স আই মাইনাস এ, তো এটাকে এক্স আই মাইনাস এ এফ আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। এটাকে আলাদা করে দাও, কি হবে না, এক্স আই এফ এক্স আই এফ আই মাইনাস এ এফ আই সিগমা এফ আই। এটাকে স্প্লিট করে দাও, তাহলে কি হবে, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তার মানে সাম এক্স আই
এফ আই সাম এফ আই মাইনাস এ তো কনস্ট্যান্ট ধরিয়েছি একটা ভ্যালু বটে, এফ আই বাই এফ আই। তার মানেটা কি হলো, এই যে সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই মানেই তো আমরা জানি এক্স বার মাইনাস সামেশন এফ আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। তো স্যাম ডিভাইডেড বাই স্যাম মানে এ রইবে। হলো, এটা কোথা থেকে আসিয়েছে, এটা এইখান থেকে আসিয়েছে। এটা কি ডি, এটা ডি বার, তাহলে ডি বার इक्वल टू আমরা পেলাম एक्स বার মাইনাস এ और एक्स বার इक्वल टू এ প্লাস ডি বার। এটাই তো বললাম, সিম্পল জিনিস হলো। ডেভিয়েশন মেথড ছাড়াও আরো একটা মেথডকে ডেভেলপ করা হয়েছে, কি সেটাকে বলে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডটা কিরকম, স্টেপ ডেভিয়েশন মেথডটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড, এটারই এক ধাপ আগে। কিরকম, এই যে ডাটাটা দিয়েছে, এই ডাটাটা যে দিয়েছে 50 থেকে 52, তার মানে এটার এই শ্রেণীটার দৈর্ঘ্যটা কত না বড়টা মাইনাস ছোটটা, যেটাকে আমরা বলি কি এইচ দিয়ে প্রকাশ করি, ছোটটা এই বড়টা, হ্যাঁ হায়ার মাইনাস লোয়ার ভ্যালুটা। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একই হবে, এটার ক্ষেত্রে কি হবে 2 হবে। এটাকে বলে শ্রেণীর দৈর্ঘ্য, ঠিক আছে, এইচ দিয়ে প্রকাশ করা হয়। যদি আমরা এরকম একটা ধরি, কিরকম ধরলাম একটা একটা ইউ আই, আর ওটা ধরব কি ধরব না ডি আই বাই এইচ। ডি আই বাই এইচ, ডি আই মানেটা কি, মানে হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ করে দিই, যদি এরকম যদি করি তাহলে কি হবে, তাহলে দেখা যাক কি ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, এক্স আই মাইনাস এ তার ভ্যালুটা কি পাইছি -4 ডিভাইডেড বাই এইচ, মানে হচ্ছে ওই শ্রেণীর দৈর্ঘ্যটা, শ্রেণীর দৈর্ঘ্যটা এইচ, শ্রেণীর দৈর্ঘ্যটা এখানে কত বটে 52 মাইনাস 50 মানে 2। ওকে, এইচ এর মানটা কত 2, এর মানটা কত, আমি এটার ক্ষেত্রে 55 ধরেছি। ওকে, 55 ধরেছি, তুমি যা খুশি ধরবে ভ্যালু একই আসবে, করলেই হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রথমটার ক্ষেত্রে ইউ আই এর প্রথম ভ্যালুটা কি হবে, এক্স আই মাইনাস এ তো -4 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে -2 হবে, -2 -2 ডিভাইডেড বাই 2 মানে -1 হবে, 0 ডিভাইডেড বাই 2 মানে 0 হবে। আরো ছোট হয়ে গেল, দেখো আরো ছোট হয়ে গেল। এটা করছি, প্রসেসটা করার কি কিছু নাই, শুধুমাত্র ভ্যালুগুলাকে ছোট করায়, তাতে যে মাল্টিপ্লিকেশন করব সামেশন করব সেই ভ্যালুগুলা কম করার জন্য প্রসেসটা ডেভেলপ হয়েছে, এটা সিস্টেমেটিক প্রসেসিং। এইটার ক্ষেত্রে কত এক্স আই মাইনাস এ মানে 1 2 3 4th বলা, তো 2 ডিভাইডেড বাই 2
মানে 1, 4 ডিভাইডেড বাই 2 মানে 2। ওকে, এটা পেয়েছি। এইবারে আমি ধরছি কি ইউআই ইন্টু ফের এফআই মাল্টিপ্লিকেশন করি, তার একটা ভ্যালু পাবো। সেই স্যাম এখানে কি হয়েছে, ইউআই মানে হচ্ছে -2 আর 6 মানে -12, -1 ইন্টু 14 -14, 0 0 ইন্টু 16, 0 1 ইন্টু 9, 9 2 ইন্টু 5, 10। কম্পেয়ার করে দেখো, এই যে এই ভ্যালুটা ডিআইএফআই ওর চেয়ে কম কিন্তু এটা হলো, বুঝেছো? এটা কম হলো, তার যোগ করতে আরো সুবিধা হবে। তাহলে এটা সামটা কত হবে, এটা টোটাল সামটা কত হবে না, ইউ আই এফ আই, এটাকে সাম করো, -26, 26 থেকে 10 বাদ দিয়ে দাও, কত হয় 16, 16 থেকে 9 বাদ দিয়ে দাও, কত হয়, তার মানে -7। ওকে, আর এফআই মানে তো আমরা 50 জানি। তাহলে ইউর যৌগিক গড় ইকুয়াল টু ওই ফর্মুলা তো ওই সাম ইউআই ইন্টু এফআই ডিভাইডেড বাই সাম এফআই, মানে কত হলো -7 ডিভাইডেড বাই 50, এটা ভ্যালুটা কত হবে পয়েন্ট হবে 14। ইউ বারের ভ্যালুটা কত পেলাম, -0.14। ইউ বারের সাথে এক্স বারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইউ বার। ওকে, এটা প্রমাণ করে দেব, কিছু নাই, এইখানে ইউ আই এর ভ্যালুটা এইটা পুট করবে আর সিম্পলিফাই করলেই পেয়ে যাবে এ প্লাস এ ইকুয়াল টু এ মানে আমরা কি ধরেছি 55 প্লাস এইচ কত, এখানে বড়টা মাইনাস ছোটটা, রেঞ্জটা কত 2 ইন্টু পয়েন্ট -14, 55 মাইনাস কত হবে, -54.72। এর আগেরটাও 54.72 হয়েছে, এবারেও 72 হলো। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কি বলে, এক স্টেপ আগে চলে গেলাম, ডেভিয়েশনের আর এক স্টেপ আগে গেলাম, কিছুই নাই, ওটাকে কি ধরলাম, এইচ দিয়ে এই গ্যাপটা দিয়ে ডিভাইড করে দিলাম, তারপরে তার মাল্টিপ্লিকেশন ফর্মটা নিয়ে এলাম, তারপরে সেটাকে বাস একই ফর্মুলাতে হলো। এটা হলো কি আমের যৌগিক গড় সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, এবারে এই সম্পর্কটা প্রুফ করা যায়, কিছু না এটার মধ্যে, এটা কি
দেখো এইখানে ইউআই এর মানটা বসাও, আর কিছু নেই। ইউআই মানে কি ধরেছি, এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই এইচ, এক্স আই মাইনাস এ হোল ডিভাইডেড বাই এইচ ইন্টু এফ আই হোল ডিভাইডেড বাই সামেশন এফ আই। তো এটাকে স্প্লিট করে দাও, এটাতে দেখো 1/h, 1/h সিধা বার করে দাও, 1/h কে বার করে দাও, তাহলে কি থাকলো, উপরটার জন্য সাম এক্স আই এফ আই মাইনাস এ এফ আই, নিচে কি থাকলো সাম এফ আই 1/h। এটাকে আলাদা করে দাও, কি করবে, সাম এক্স আই এফ আই সাম এফ আই মাইনাস এ সাম এফ আই সাম এফ আই। এটা কনস্ট্যান্ট ধরে পড়ে, তার জন্য লেফটে নিয়ে চলে এলাম একবারে, ঠিক আছে, 1/h। এটা মানে কি, এক্স আই এফ আই ডিভাইডেড বাই সিগমা এফ আই, এটা মানেটাই তো আমাদের কি এক্স বার, এটা এটা চলে এলো, এটা সিগমা এফ আই ডিভাইডেড বাই সিগমা এফ আই মানে তো 1 হয়ে যাবে, তার মানে এটা হলো, এটা কোথা থেকে এসেছে, এই ইউ বার থেকেই তো আমি নিয়ে এসেছি, তার মানে এটাকে ইউ বার, তার মানে ওর এইচটা উপরে চলে যাও, ইউ বার এইচ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ, তাহলে এক্স বার ইকুয়াল টু কি হবে না এ প্লাস এইচ ইউ বার, এটাই তো আমি বলেছিলাম আগে। ওকে, তাহলে কি শিখলাম, কি যদি এইরকম ডাটাটা দেওয়া থাকে, এইরকম ডাটাটা দেওয়া থাকে একটা রেঞ্জের মধ্যে, তাহলে সেই রেঞ্জটাকে কি করতে হবে, ওটার মধ্যকটা বার করে নিতে হবে, মধ্যকটা বার করে মধ্যকের সাথে এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করে নিতে, মাল্টিপ্লাই করে তাদের যোগফল করে নিতে হবে, আর এই ফর্মুলাটা ইউজ করো, কোনটা, এই ফর্মুলা এই ধরনের হলো, এটা কিন্তু বড় একটা নাম্বার হয়ে যাবে, এই জন্য এটাকে একটু ছোট করার জন্য আমরা মধ্যকের একটা মাঝের ভ্যালুকে কি ধরে এ ধরে নেওয়া হয়, ওটাকে বলা হয় এজিউম মিন, কল্পিত গড়, আর প্রত্যেকটাকে সেটা দিয়ে মাইনাস করে দেওয়া হয়, হ্যাঁ, প্রত্যেকটাকে সেটা যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে ডেভিয়েশন বলা হয়, ডিআই দিয়ে প্রকাশ করা হয়, প্রত্যেকটার ভ্যালু বার করা হলো ডিআই ইন্টু এফআই করা হয়, ডিআই এর গড় বার করা হয়, ছোট হয়ে যাবে। আরো এক ধাপ আগে যদি যাও তো ডিআই মানে ডিআইটাকে কি ইউআই প্রকাশ করে, তার মানে কি করবো না, এটা ডিআই ডিভাইডেড বাই এইচ, এইচ মানেটা কি, এই যে গ্যাপটা হয় এটাকে শ্রেণীর দৈর্ঘ্য বলে, বাস এটা দিয়ে বার করে দিলাম, ইউআই এফআই বার করালাম, ওই ফর্মুলা পুট করলাম, বাস হলো। ওকে, এই হচ্ছে যৌগিক গড় বার করাবার পদ্ধতি, তিনটা পদ্ধতি, তিনটে ক্লিয়ার হয়ে গেল, এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে।